হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি। শৈলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা কিন্তু সাজুগুজু দিয়েই স্টার্ট করছি। আমাকে একটা কিরকম দেখতে লাগছে না? মেকআপটা যতক্ষণ না কমপ্লিট হয় মুখটা কিরকম একটা অদ্ভুত লাগে। কিন্তু আমি এর আগেও পার্লার থেকে সেজেছি, আজকের সাজটা যেন আমার একটু বেশিই ভালো লেগেছে। তো আমার তো সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে, এখন রাইকে সাজিয়ে দিচ্ছি। রাইও রেডি হয়ে গেছে, শুধু আইলাইনারটা পরিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। তো আমি দেখো রেডি হয়ে গেছি, আর তোমাদের তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। আমাদের অপোজিটের বাড়ি, মানে রাইজাকে কুটুবনু ডাকে আর কি, তার ভাইয়ের অন্নপ্রাশন হয়ে গেছে, কিন্তু আজকে খাওয়া দাওয়া, তাই জন্য আমি একটু সাজুগুজু করেছি। তো রাইকেও রেডি করে দিলাম, ও চলে গেছে। এখন একটুখানি বেরোবো, একটু বাইরে কাজ আছে, একটু বেলঘুরিয়ার দিকে যাব। আর আমি এর আগেও সেজেছি, কিন্তু এবারে যেন মনে হলো যে একটু ভালো লাগছে বেশি। আগের দিন যে মানে কাউকে ইসে করছি না, কিন্তু আমার কাছে এই সাজটা বেশি ভালো লাগলো যেন। তারও তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি। তো এই দেখো আমার ফুল লুকটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো রায় কিন্তু অনুষ্ঠান বাড়িতে চলে এসছে, আর এসেই দেখো ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। রায় আর রায়ের বাবা দুজনে মিলে খাচ্ছে এখন। তারপরে কিন্তু আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বেলঘুরিয়ার দিকে। তোমাদের তো বললাম দরকার আছে। দরকারটা হচ্ছে আমি একটা জুতো কিনবো। পুরনো যে জুতোটা আছে ওটা পরে আমার পায়ে ভীষণ ব্যথাও হচ্ছে, তাই জন্য ভেবেছি আমি একটা বুট কিনবো। রেগুলার ইউজের জন্য না বুটটা ভীষণ ভালো। আর এসেছিলাম ফুল কিনতে, মাথায় দেবো, তাই জন্য যখন চুলটা বাঁধছিল তখনই বলছিল যে ফুল হলে ভালো হতো, তাই জন্য ভাবলাম যে এসছি যখন ফুলও নিয়ে যাই। তারপরে চলে এসেছিলাম বাটাতে। আমাদের বেলঘুরিয়াতে ওপারেও একটা বাটা আছে, এপারেও আছে। তো ওপারেরটায় ফার্স্টে গিয়েছিলাম, দেখলাম বন্ধ, তাই এপারটাই আসলাম। আমি ছোটবেলায় বাটার জুতোই বেশি পরতাম, বহুদিন টেকসই হতো, তো তাই জন্য ভাবলাম এবারও বাটার থেকেই নিই। তো প্রথমে অনেক ধরনেরই জুতো দেখছিলাম যে আমার পায়ে কোনটা ভালো লাগে, আর একটাই ভুল করেছি, যেটা হলো আমি জুতোর প্রাইসগুলো দেখিনি। তো এই যে জুতোটা দেখছো ব্ল্যাক কালারের, এই জুতোটা আমি ট্রাই করছিলাম। তো যেই দেখলো ওনারা যে আমার পায়ে ফিটিংস হয়ে গেছে, বললো যে এটা পছন্দ, আমি বললাম হ্যাঁ এটা ঠিক আছে। তো অমনি নিয়ে গেল বিল করতে, আমার থেকে ফোন নাম্বার চাইছে। তো আমি বারবার জিজ্ঞেস করছি এটার প্রাইস কত। শেষে বিল করে আমাকে বলছে এটার দাম 3200, মানে 3200 টাকা। তো সত্যি কথা বলতে আমি এত দামের জুতো কোনোদিনও পরিনি, আমার কাছে দামটা অত্যাধিক বেশি লেগেছে। কিন্তু নীলু বলল ঠিক আছে নিয়ে নাও, তোমার যখন পছন্দ হয়েছে। তো আমি এই জুতোটা নিয়েছিলাম, আর দুটো সক্স নিয়েছিলাম, যেটার দাম নিয়েছিল 300 টাকা। আরেকটা কথা আমি তোমাদের বলি, যেহেতু আমি এই ভিডিওটা পরে এডিট করছি, তো আমি এই জুতোটা কিন্তু পরের দিনই চেঞ্জ করে নিয়েছিলাম। নিয়ে আমি দুটো জুতো এনেছিলাম, একটা নীলুর জন্য আর একটা আমার জন্য। কেননা আমার মনে হয় এত দাম দিয়ে জুতো পরার কোনো মানেই হয় না। তো পরের দিন যে আমার জুতোটা নিয়েছিল 1700 টাকা, আর নীলুর জুতোটা নিয়েছিল 2000 টাকা। তো যাই হোক, আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, আর এসেই কিন্তু তোমরা দেখতেই পেলে যে আমি চিকেন বল খেয়ে নিয়েছি। তারপর ছোট কাকি, পিয়ালি, বোন, মাসি সবার সাথে একটু গল্প করছিলাম। আর তখন তো রাই ফুচকা খেয়েছিল, আমি খাইনি, তাই জন্য এখন আমি চলে এসেছি ফুচকা খেতে। খুব একটা ইচ্ছা করছিল না, কিন্তু ওর ফুচকা মাখাটা খুব ভালো হয়, তাই অল্প কয়েকটাই ফুচকা খেয়েছিলাম। এই দেখো, এত কথা বলতে বলতে তোমাদের তো গেটটাই দেখানো হয়নি। এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর এই পুচকুটার অন্নপ্রাশন ছিল। পুচকুটা ভিতরে ছিল বলে কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। তারপরে দেখো আমরা শুরু করে দিয়েছি নাচ। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का। कुर्बानी ले ले दिल भर जानी, तबाही पक्की है आज तू मेहरबानी जान की। তোমরা একা কেন নাচবো? পাশে দেখো দাদাভাই দাঁড়ানো ছিল, মানে আমার বড় ননদের হাজবেন্ড, তো ওকে নিয়েও নাচতে শুরু করে দিয়েছিলাম।
এই যেটা হলো যার অন্নপ্রাশন তার মা। তো ওকে বারবার বলছিলাম নাচার কথা, এবার ভেতরে অনেক লোকজন ছিল বলে ও বলছে যে না এখন করব না, পরে করব। तेरा तौबा 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 तेरा तौबा तौबा खाली थोड़ा साफ जानी लगदा है रात खुद बड़ी लंबी नहीं रखी है मुटिया ने তো প্রচুর নাচানাচি করার পর আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি। এপাশে দেখো কাকি, আমি আর পিয়ালি বসেছিল, আর ওপাশে বোনা দাদা ভাই, আর ওপাশে হলো নীলু ওর বন্ধুদের সঙ্গে বসেছিল। তো ফার্স্টেই ডিমের ডেভিল দিয়ে দিয়েছিল, আর তারপরে দিয়েছিল কচুরি আর চানা মশলা, আর তারপরে ছিল পোলাও আর চিকেন, তারপরে দিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা, আর একদম লাস্টে ছিল আইসক্রিম। আর লাস্টে খাওয়া দাওয়ার পর আমরা অনেক ফটো তুলেছি। আর এই পুচকুটাকে দেখো এত পাকা হয়েছে না। তো তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে টাটা, গুড নাইট।